নারী নির্যাতনে আজকে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম। একজন শাসকের এমএলএ তিনি কি করে বলেন যে এই ঘটনার জন্য মুসলমান সম্প্রদায়ের ভেতরে এটা মেনে নেওয়া হয়, এটা চলে যাওয়া? দেশে আইপিসি আইন চলবে না সারিয়াতি চলবে? একটা রেপিস্টের ফাঁসি হয়েছে বলতে পারবে? হয়নি। মহিলাদের উপর নির্যাতন একজন মহিলা মুখ্যমন্ত্রী দেখেন না? এত বুদ্ধিজীবী রাস্তায় নেমে মোমবাতি ক্যান্ডেল মার্চ করেন, তারা কোথায়? একটা করে নেতা নেত্রী এবং যারা বুদ্ধিজীবী বলবো একবার করে 6 মাসে একবার করে গ্রামে যান, দেখুন মহিলাদের উপর কি শোষণ, কি অত্যাচার, কি অপমান চলে। এখানে প্রচার করা চলবে না, ভিডিও চালানো চলবে না, তাতে নাকি সমাজের অবনতি হয়। অথচ যখন এই মেয়েগুলোকে ধরে রাস্তায় ফেলে পিটিয়ে তাদের মুখ বন্ধ করা হয়, আর আমার রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হাঁ করে দেখছেন, তার দল করে বলে। এখানে কোনো আইনের শৃঙ্খলা নেই, কনস্টিটিউশন মানে না, এরা শরিয়ত মানে। এই রাজ্যে ভোটের ঠিক আগে সন্দেশখালীর শাহজাহানের ঘা এখনো শুকোয়নি, একেবারে দগদগে ঘা রয়েছে। তার মধ্যে বাংলায় আবারও সেই উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনা মনে করিয়ে দিল। বাংলার মানুষ আবারও একটি নারকীয় ঘটনা দেখল। সে ভিডিও প্রকাশ্যে এসেছে, দানির তৈরি হয়েছে বিভিন্ন রকম চর্চা এই রাজ্য থেকে জাতীয় স্তরে, বিভিন্ন রকম আলোচনা চলছে, টুইট চলছে, কিন্তু সেখানে দেখতে পাচ্ছি তৃণমূল নেতার যোগসাজশ রয়েছে, বিধায়কের বিভিন্ন মন্তব্য করছেন। এ রাজ্যে তবে কি শাহজাহান তাজেমুলদেরই রাজ চলছে? এটাই কি তাহলে বর্তমান এবং ভবিষ্যৎ তৃণমূলের? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অর্চনা মজুমদার। দিদি, তোমাকে প্রথমেই বাংলা হাটে স্বাগত। দিদি, এই রাজ্যে কি তাহলে তৃণমূল কংগ্রেসের একেবারে বর্তমান ভবিষ্যৎ বলতে গেলে এই শাহজাহান এবং তাজেমুল রায়? দেখো, আমি খুব আফসোস হয়, একজন বাংলার মেয়ে জন্মের থেকে এতদিন অবধি কলকাতায় বড় হওয়া, আজকে পশ্চিমবঙ্গে যে অবস্থা। আমরা 2011-এ অনেক আশা ভরসা করে একজন মহিলাকে মুখ্যমন্ত্রী করে সিপিএম এর অত বড় প্রাচীর করার সময় আমি নিজে ভোট দিয়েছিলাম। তৃণমূলের সরকার গঠন হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, অনেক আশা ভরসা ছিল মেয়েদের, এবং বাংলা মেয়েকে চায়, এই স্লোগান দিয়ে যিনি মুখ্যমন্ত্রী হন দ্বিতীয়বারের জন্য, সেই ভদ্রমহিলা আজকে এমন গদির জন্য এবং তার ভাইদের নিরাপত্তার জন্য এমন পলিসিলেস কাজ করছেন যে আজকে বাংলার মেয়েরা কোথায় যাবে? নারী নির্যাতনে আজকে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম। এই অ্যাসিড অ্যাটাক বলুন, অ্যাটেম্প টু রেপ বলুন, রেপ, মোলেস্টেশন, এমনকি হিউম্যান ট্রাফিকিং, ওমেন ট্রাফিকিং, বর্ডার দিয়ে যেগুলো হচ্ছে ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা অদ্ভুতভাবে পুলিশের মধ্যে কাজ করে। আমি বসিরহাট জেলায় কাজ করি, বসিরহাট জেলার শাহজাহান সন্দেশখালী নিয়ে আমি পড়ে আছি গত 6 মাস 8 মাস ধরে। তো আমি জানি যে কতখানি ভয়ঙ্কর। আর একটা পার্টিকুলার শ্রেণীকে অ্যাপিসমেন্ট করতে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী, তিনি দেখবেন বেশিরভাগ ধর্ষক বা বেশিরভাগ যারা ক্রাইম করে তারা একটা শ্রেণীর বিলং করে, কিন্তু তারা যখনই তৃণমূল স্ট্যাম্পটা গায়ে পড়ে বা হয়, তখন মাননীয় একটু রিল্যাক্টেন্ট হয়ে যান, চলে যান হাতরসে, চলে যান অন্য জায়গায়, মণিপুরে। অথচ দেখুন যে একটার পর একটা ঘটনা প্রতিদিন, হয় ভিডিওর মাধ্যমে, নয় টিভির মাধ্যমে, না ঘটনার ভেতর দিয়ে, এই সন্দেশখালী কত শত শত মহিলাকে রাতের পর রাত রাত্রি 10টায় নিয়ে যায়, আর ভোরবেলা বা তার পরের দিন বা 3 দিন বাদে ওই আলাঘর থেকে ফেরত আসতো বাড়িতে। সন্দেশখালী থানা, নাজার থানা, তারা কোনোদিন একটা এফআইআর নেয়নি। দিনের পর দিন দাঁত কামড়ে তারা মাটি ধরে, জমি ধরে আটকে থেকেছে এই আদিবাসী মেয়েগুলো। কেন জানেন? কারণ আমাদের প্রশাসন, পুলিশ, এক শ্রেণীর যারা শাসকের দিদির ভাই, তাদের নামে কোনো মামলা নিতে দেয়নি, আর তাই জন্য ওদের এত বারবারন্ত। শুধু এখানে নয়, আমরা হাঁসখালি দেখেছি, আমরা কোচবিহার দেখছি, সব দেখতে দেখতে কাকদ্বীপ দেখেছি। আমাদের এখন এমন একটা জায়গায় আসছে, যে ভিডিওটা ভেরি রিসেন্ট, যেটা নিয়ে আপনি কথা বলছেন, সেখানে একজন তৃণমূলের এমএলএ তিনি বলছেন যে একটা মুসলিম সম্প্রদায়ের ভেতর এইরকম ঘটনা তাদের আইনে এটা গর্হিত কাজ। তার মানে কি, একদিকে যেমন রাহুল গান্ধী বলে বেড়াচ্ছেন যে হিন্দুরা ক্রুয়েল বা হিন্দুদের মধ্যে হিংসা বেশি, যেগুলো বলছেন, আর অপরদিকে আমরা কোন দিকে যাচ্ছি, যে যেখানে আমাদের আইপিসি চলবে না,
এখানে এই কাজগুলো করলে মব লিঞ্চিং হবে, তা আপনাকে তুলোধনা করা হবে, ধরে বিচার করা হবে, গ্রামের সালিশি হবে, প্রাণে মরে যেতে পারেন, সব কিছু হতে পারে, দ্যাট ইজ অলসো অ্যাকসেপ্টেবল। কিন্তু আপনার কোনো অবস্থাতেই শরিয়াতি আইনটা চলবে। একজন শাসকের এমএলএ তিনি কি করে বলেন যে এই ঘটনার জন্য মুসলমান সম্প্রদায়ের ভেতরে এটা মেনে নেওয়া হয়, এটা চলে যাওয়া, এবং এবং দুশ্চরিত্রা, সে সুচরিত্র কি দুশ্চরিত্র সেটা আমাদের দেশের যে আইন শৃঙ্খলা, আমাদের দেশের যে কানুন, সে যদি অধিকার দেয় প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা একসাথে থাকবে, কার কাকে ভালো লাগবে, কে কোথায় যাবে, সেই অধিকার যদি দেয়, তাহলে পাবলিক প্লেসে তাদের এইভাবে মারধর করার ভিডিওর পরে আমাদের মুখ্যমন্ত্রী কোথায়? আমাদের মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না যে যেভাবে ওই মেয়েটিকে পশুর মতো অত্যাচার করা হচ্ছিল, কে না একজন এমএলএর তার ঘনিষ্ঠ লোক, এবং সেই লোকটা জাস্ট পুলিশ চাপে পড়ে তাকে অ্যারেস্ট করেছে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এই ধরনের ঘটনা শুধুমাত্র আপনি যেটা দেখাচ্ছেন সেটা নয়, এগুলো গ্রামে গঞ্জে প্রতিনিয়ত অহরহ ঘটছে, এবং দিস ইজ টিপ অফ আইসবার্গ। আজকেই আমি এক সেকেন্ড একটা অ্যাডিশনাল ঘটনা বলছি। আজকে এই মাত্র এই স্টুডিওতে ঢোকার আগে আমার কাছে খবর এলো যে আমাদের বসিরহাটের হারোয়া, ওখানে ঈদের পরের দিন একজন মহিলাকে তুলে নিয়ে রাত্রি 10টার সময় ক্লাবের ভেতরে তার জামা কাপড় ছিঁড়ে তাকে বেধড়ক মারধর করে ওখানে এরকম একটা অ্যালিগেশন লাগিয়ে ফেলে দেওয়া হয়েছে, এবং স্থানীয় পুলিশ ধামাচাপা দেওয়ার জন্য সব রকম কিছু করেছে। আজকে মহিলা কোর্টে গেছে, ভিডিও হয়তো আসেনি, কিন্তু এরকম অগণিত ঘটনা পশ্চিমবঙ্গে অহরহ ঘটছে। পুরুষতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা যেখানে মহিলাকে মানে বলা হচ্ছে যে তুমি কিছু করতে পারবে না, এবং আইন প্রশাসন পুলিশ কাউকে অ্যারেস্ট করছে না, এবং অনায়াসে এই রেপিস্টরা পার পেয়ে যাচ্ছে। একটা রেপিস্টের ফাঁসি হয়েছে বলতে পারবে? হয়নি। আর তুমি বলতে পারবে হাতরসের ঘটনা, এই যে এত বড় ঘটনা নিয়ে নাচানাচি হচ্ছে, ওখানে কিন্তু ওখানে ফাঁসি হয়েছে, ওখানে বিচার হয়েছে, ওখানে যাবজ্জীবন হয়েছে, ওখানে পুলিশ অফিসার টার্মিনেটেড হয়েছেন। এখানে কি হয়েছে? আমাদের হাঁসখালিতে কটা পুলিশ অফিসার সাসপেন্ড হয়েছে? আমাদের হাঁসখালির ঘটনায় কজন ফাঁসি হয়েছে? মামলাটা কোথায়? আমাদের পার্ক স্ট্রিটের ঘটনা আজ পর্যন্ত সেখানে মামলা হয়ে কারো ফাঁসি হয়নি। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা কোথায়? মহিলাদের উপর নির্যাতন, একজন মহিলা মুখ্যমন্ত্রী দেখেন না। আমরা কি আমাদের ঘরের মেয়েটা, আমার সত্যি ভয় হয় যে আমার ঘরের মেয়েটা আজকে রাস্তায় বেরোলে সে বাড়িতে রাতে ফিরে আসবে কিনা, তার উপরে কোনো কিছু হবে কিনা আমি নিশ্চিত নই, নিরাপদ নই। এ রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়, এবং মহিলা মুখ্যমন্ত্রী শুধু রাজনীতিটা বোঝেন, এবং তার ভাইরা কিছু বললে তিনি দর টর বেঁধে দেন, টাইম বেঁধে দেন, এবং তাকে দেখা হচ্ছে মামলা পুলিশ করছে বলে ছেড়ে দেন। আজ পর্যন্ত একটা ধর্ষকের খুন ফাঁসি হয়নি। একজন ধর্ষক আছে, তাদের এত বড় ঘটনা একটার পরে একটা ঘটেই চলেছে। মেয়েদের এখন মানে মানে পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে। শাসক দলে বিপরীত দলে করলেই তাদের জামা কাপড় টেনে হিচড়ে ধরে বেঁধে মার ধরে, যে ঘটনাটা ঘটেছে বিভৎস ঘটনা, নারকীয় ঘটনা, মধ্যযুগীয় বর্বরতা। এই বর্বরতা এর কি কিচ্ছু হবে না? দেশে আইপিসি আইন চলবে না শরিয়াতি চলবে? মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমে জিজ্ঞেস করুন। আমাদের যারা বুদ্ধিজীবী, যারা ক্যান্ডেল হাতে ঘুরে বেড়ান, তারা কোথায়? তারা কি শুনতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, নাকি মাননীয় মুখ্যমন্ত্রীর মতো তারাও সাইলেন্ট? এটা হতে পারে না। মানুষের ভেতর থেকে একটা ভয় এবং আতঙ্ক দিয়ে মহিলাদের যেভাবে দাবিয়ে রাখা হচ্ছে, এই সরকার এগুলোর দিকে যদি খেয়াল না রাখে, আইন শৃঙ্খলার যদি এইভাবে অবনতি হতে পারে, মহিলারা কিন্তু অচিরে একটা জায়গায় ক্র্যাক করে যাবে, এবং এই শাসক, এই প্রশাসন সমাজ ব্যবস্থাকে চালাতে পারবে না। সমাজ ব্যবস্থার ভিত আলগা হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী এখনো মহিলাদের প্রতি সদয় হন। আপনি ভাবুন, আপনি একজন মহিলা, আপনার ঘরে অনেক মহিলা আছে, তাদের সম্মান নিরাপত্তা আপনার প্রথম কর্তব্য, তারপরে সবকিছু। আচ্ছা দিদি, আমরা দেখেছিলাম সন্দেশখালীর ঘটনা, তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় যায়নি, বারে বারে সেখানে নির্যাতিতরা বলেছিলেন যাওয়ার জন্য, সেখানে দেখলাম আর মুখ্যমন্ত্রী গেলেন না। এই যে গতকালের যে ঘটনা 28শে জুন যে ঘটনা ঘটেছে, সেই নিয়েও কোনো রকম কোনো মন্তব্য দেখলাম না। এমনকি এই রাজ্যের যারা বুদ্ধিজীবী, শুভপ্রসাদ থেকে শুরু করে অপর্ণা সেনদেরকে, যারা বুদ্ধিজীবীদেরকে দেখা যায় অন্য রাজ্যের ঘটনা যেমন হাতরাস, মণিপুর, এইসব ঘটনাতে আমরা দেখি মোমবাতি হাতে বেরিয়ে যায়। তাহলে কি এখন মোমবাতি কম পড়েছে? বয়স হয়েছে অপর্ণা সেনের,
আহ, আপনি যার বললেন শুভপ্রসন্নবাবু, ওদের হয়তো ক্যাটারাক্টের ফেকো সার্জারি হয়নি, চশমা টশমা পুরনো হয়ে গেছে, ওদের বলুন একটু নতুন করে চোখে দেখতে, অন্তত কানে শুনতে, কানটাও যদি ভালো না থাকে পরিষ্কার করে ডাক্তার দেখাতে। কারণ তারা তো বুদ্ধিজীবী, তারা তো কারোর জন্য বলবে না, তারা তো মানুষের জন্য চিৎকার করবেন। দে উইল রেজ দেয়ার ভয়েস ফর কমন পিপল, সাধারণ মহিলাদের জন্য। কোথায় তারা? পাচ্ছি না কেন তাদের? কেন পাচ্ছি না? এত আমাদের এত বুদ্ধিজীবী রাস্তায় নেমে মোমবাতি ক্যান্ডেল মার্চ করেন, তারা কোথায়? আজকে বাংলার মেয়েদের করুণ অবস্থা। একটা করে নেতা নেত্রী এবং যারা বুদ্ধিজীবী বলবো, একবার করে 6 মাসে একবার করে গ্রামে যান, একদম অজপাড়াগায় চলে যান, দেখুন মহিলাদের উপর কি শোষণ, কি অত্যাচার, কি অপমান চলে। বিশেষ করে তারা যদি শাসক দলের বিরোধী একটা কথা তোলে, তাদের রাস্তায় ফেলে জামা কাপড় খুলে বেধড়ক মারা হয় এবং তাদের বাড়ি পরিবার প্রত্যেককে বাড়ি ছাড়া থাকতে হয়। এই হলো আজকের পুলিশ, আজকের শাসন ব্যবস্থা। এগুলো চলতে পারে না। মাননীয় অশনি সংকেত আপনার বেজে গেছে, আপনাকে ইমিডিয়েটলি এগুলোর অ্যাকশান নিতে হবে। রেপিস্ট ধর্ষকদের সাজা দিতে হবে। আপনি দেখুন কামদুনির শাসকগুলো, কামদুনির যারা তাদের ফাঁসি সাজা হয়েছিল, তাদের আবার সুপ্রিম কোর্টে কে নিয়ে গেল? কিভাবে তারা আবার রেহাই পেয়ে গেল? কি করে হলো? কারণ মেয়েটির যে বাড়ির লোক, তারা আর্থিকভাবে সুপ্রিম কোর্টে দৌড়াদৌড়ি করে বড় উকিল লাগাবার ক্ষমতা নেই, আর তার জন্য ধর্ষক পার পেয়ে গেল। আর আমার রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হাঁ করে দেখছেন তার দল করে বলে। ছি, ধিক মহিলা। আচ্ছা দিদি, আমরা যেমনটা দেখেছিলাম শাহজাহানকে আঙুল উঁচিয়ে একেবারে থানায় যেতে, সেরকম ভাবে আজকেও দেখলাম আমরা এই যে জেসিপি ওরফে তাজেমুল ইসলাম, তাকেও দেখা গেল একেবারে পুলিশের ঠিক মতো লেখালেখি করছে কিনা, ঠিক মতো এফআইআর করছে কিনা, হাতে মানে দু হাতে হাত জড়িয়ে দাঁড়িয়ে থেকে যেমন একজন বাউন্সারের মতন তিনি একদম দাঁড়িয়ে রয়েছেন। এরকমই কি পুরো তৃণমূলের প্রত্যেক নেতা? দেখুন, আমি হাঁসখালির ঘটনা নিজের চোখে দেখেছি। একটা 16 বছরের মেয়েকে তৃণমূল নেতার ছেলে জন্মদিনে ডেকে ড্রাগ খাইয়ে তাকে রেপ করে মেয়েটি আধমরা অবস্থায় বাড়িতে আসে, তাকে ডাক্তারখানায় যেতে দেয়নি, পাশে লোক জানাজানি হয়, পাশে সেই নেতার নাম জড়িয়ে যায়। সেই মেয়েটি ধীরে 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 মরেছে কি মরেনি তার কোনো মেডিকেল সার্টিফিকেট পায়নি। রাতের অন্ধকারে ভোরে সূর্য ফোটার আগে তাকে জ্বালিয়ে দেওয়া হলো এমন শ্মশানে যেখানে মেডিকেল সার্টিফিকেট নেই। আমরা চিৎকার করলাম, আমরা কাঁদলাম, আমরা বললাম, মিডিয়া আসলো, খবর হলো, কিন্তু কোনো শাসকের তারা কি কোনো শাস্তি পেয়েছে? ফাঁসি হয়েছে? কি দোষ ছিল মেয়েটার? এই রকম প্রতিদিন বাংলার আনাচে কানাচে প্রতিদিন মহিলাদের যে নির্যাতন। একটা সুন্দর সন্দেশখালিতে আমি নিজে দেখেছি, মেয়েটির বয়স, মেয়েদের গায়ের রং, মেয়েটির চেহারা, তাই দেখে ওরা পার্টি অফিসে ডাকতো এবং তার হাজবেন্ড ভাই তাদের বাড়ি ছাড়া করতো, রাত্রেবেলা গিয়ে পার্টি অফিসে রাখতো। এই ঘটনা দিনের পর দিন পিঠে বানানোর ঘটনা ঘটেছে। এটা তো প্রকাশ্যে এসছে। সারা দেশ আজকে উত্তাল। সন্দেশখালি, আমরা বিজেপি সেখানে 48,000 ভোটে পিছিয়ে ছিল। এবার আমরা কোনো কাউন্টিং হয়নি, তাও আমরা 10,000 ভোট, 60,000 মানুষ আজকে তৃণমূলের বিপক্ষে গেছে। তার একটাই কারণ, এই নারী নির্যাতন এবং জমি গ্রহণ, আদিবাসীদের উপর অত্যাচার। আচ্ছা, রাজ্য পুলিশ বলছে যে ভিডিও প্রকাশ করা হয়েছে তা কিন্তু ডিলিট করে দিতে বলছেন রাজ্য পুলিশ। আচ্ছা, রাজ্য পুলিশ যে ঘটনা, এই যে আজকে দেখলাম গতকাল অ্যারেস্ট করা হয়েছে তাজিমুল ইসলামকে, তারপর আজকে দেখলাম 5 দিনের পুলিশি হেফাজত, এটা পুরোটাই কি চাপে পড়ে এই শতপ্রণোদিত মামলা? শুনুন, খুব লজ্জার কথা, আমিও নোটিশ খেয়েছি। এই ভিডিওটা আমি টুইট করেছিলাম, টুইটার থেকে আজকে খবর এসছে কলকাতা পুলিশের সাইবার সেল আমার বিরুদ্ধে মামলা করছে। এরকম আমার মতো বহুজনের, আমি আমাদের মিডিয়া গ্রুপে অনেককে জিজ্ঞেস করলাম, তো সকলে বললেন আমরা সবাই পেয়েছি। অর্থাৎ কি না, গলা টিপে ধামাচাপা দিয়ে কাউকে জানতে না দিয়ে ঘটনাটাকে যেভাবে দাবিয়ে রাখার প্রচেষ্টা এই পুলিশের, এই প্রশাসনের, এই যে এক্ষুনি বললাম বাদুরিয়ার ঘটনাটা, একই ঘটনা, তাকে বাইরে সূর্যের আলো মানুষের কানে আসতে দেওয়া হবে না, তাকে সেখানেই চেপে দেওয়া হবে। এই কদিন আগে হারোয়াতে 14 বছরের একটি মেয়েকে 50 বছরের একজন মাইনরিটি মুদিখানার দোকান মাস্টারমশাইয়ের মেয়ে, তাকে রেপ করেছে পস্কো আইনে, তাকে এখনো অবধি তুলে নিয়ে কিচ্ছু হয়নি। কিচ্ছু হয় না, এখানে সালিশি হয় এবং সালিশিতে নেতারা যে আমরা তো শরিয়াত আইনে চলছি, আইপিসিতে চলছি না, তারা যে ব্যবস্থা নেন, ক্ষমা চেয়ে নেন, টাকা ধরে দেন, সেই টাকা পেয়ে তাদের শান্ত হতে হয় এবং সেটা না হলে বাড়াবাড়ি করলে আমাদের মতো কেস খেতে হয়।
এখানে প্রচার করা চলবে না, ভিডিও চালানো চলবে না, তাতে নাকি সমাজের অবনতি হয়। অথচ যখন এই মেয়েগুলোকে ধরে রাস্তায় ফেলে পিটিয়ে তাদের মুখ বন্ধ করা হয় তখন কিছু করা হয় না। আমাদের আইপিসি আইন কোথায়? ভারতীয় সংবিধান কোথায়? মাননীয়া কোথায় আছেন? শুনতে পান না? আজকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসবে, রিপোর্ট হবে, পুলিশি পদক্ষেপ হবে, সবকিছু হবে, আদেও কি শাস্তি পাবে? সব হবে। কারণ এর কিন্তু আগে দিদি দেখেছিলাম যে এই তাজেমুলের বিরুদ্ধে একটা অভিযোগ আসছে যে সিপিএম এর এক নেতাকে মিছিল থেকে তিনি গুলি করে হত্যা করেছিলেন, 15 দিন পর তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। আরো ভিডিও আসছে তাজমহলে, একটা দুটো না, বেশ কয়েকটা। যারা ক্রিমিনাল, যারা ক্রাইম করে, তারা তো ক্রাইমে অভ্যস্ত। আরো অনেক মহিলাদের এরকম রাস্তায় ফেলে মারা ভিডিও নয়, বহু ঘটনা আপনি ওখানে গেলে শুনতে পাবেন, স্থানীয় বিধায়ক তিনি একদম শুনবেন। কাছের মানুষ। এবং স্থানীয় মমতাজ বিধায়ককে প্রোটেকশন দেন, স্থানীয় বিধায়ককে অর্থের সংস্থান দেন, স্থানীয় বিধায়ককে যে কোনো অন্যায় যদি হয় তাদের চুপ করিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তিনি তো মস্তান, এবং তাকে তো লাইসেন্স দেওয়া হয়েছে। সে মেয়েদের মারবে, সে যত কিছু গুন্ডামি সন্ডামি করবে এবং বিধায়ককে নিরাপদে রাখবে। এবং এটাই এই রাজ্যের রীতিনীতি। এই রাজ্যে কোনো পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা, ল অফ রুলার্স, এখানে কোনো আইনের শৃঙ্খলা নেই। কনস্টিটিউশন মানে না, এরা শরিয়ত মানে। আপনি বলছেন কোথায়? একদমই। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন অর্চনা মজুমদার, সরাসরি শুনে নিলাম তিনি কি বললেন। যে বর্তমান চলছে রাজ্য রাজনীতির বিষয়, চোপড়া কাণ্ডের ঘটনা, সেই ঘটনা নিয়ে উত্তাল হয়েছে পুরো বঙ্গ রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতি, সে স্তরে আমরা দেখলাম যে কিভাবে চলছে। সেই ভিডিও ভাইরাল তো হচ্ছে এবং প্রকাশ্যে আসছে আরো একটার পর একটা ভিডিও। তাজেবুল হোসেনের যে কাণ্ড কীর্তি তা কিন্তু ধীরে ধীরে প্রকাশ্যে আসছে, কিন্তু দেখার বিষয় কতদিন তিনি হেফাজতে থাকছে, অবশেষে তিনি কি পাবেন কোনো রকম সাজা, সেদিকে সকলের আমাদের নজর থাকবে। ক্যামেরায় রিতমের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা।